সাতক্ষীরায় এক সপ্তাহের টানা বৃষ্টিতে ১,০০০-এর বেশি মাছের ঘের ভেসে গেছে। ব্যাপক লোকসানের শঙ্কায় মাথায় হাত চাষিদের। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই অবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ তাদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এক সপ্তাহের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সাতক্ষীরার ৭ উপজেলার নিচু এলাকা, ভেসে গেছে বহু মাছের ঘের। চাষিরা জানিয়েছেন, জেলায় ছোট বড় মিলিয়ে মাছের ঘের আছে ৬১,০০০। বাগদা, গলদা সহ বিভিন্ন মাছের উৎপাদনও বেশ ভালো। ১,০০০-এর বেশি মাছের ঘের ভেসে যাওয়ায় ক্ষতির পরিমাণ ৫০ কোটি টাকার বেশি বলছেন তারা। পানি টানি সরাতে পারি না, এর কারণে আমাদের ঋণগ্রস্ত হয়ে গেছি, আমরা খুব অসহায়ের ভিতরে পড়েছি। আমাদের এই একটাই হলো পেটের ভাত জোগায় এই মাছে। এই সাতক্ষীরা জেলায় সোনার ফসল হলো মাছ। এই মাছ যদি না থাকে তাহলে আমরা কি খেয়ে বাঁচবো? আমার ৪০-৫০ বিঘে জমির ঘের, অন্তত ১০-১৫ লাখ টাকা ক্ষতিগ্রস্ত। আমরা এই বর্ষার ইয়েতে তোলাই গেছে সবকিছু। তবে কি পরিমাণ মাছের ঘের ভেসে গেছে তা এখনও নিশ্চিত করতে পারেনি মৎস্য বিভাগ। বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন কর্মকর্তারা। আমরা ওভার ফোনে আমাদের চাষিদের সাথে আমাদের অফিসাররা যোগাযোগ করছে। এইভাবে আমরা আমাদের কার্যক্রমকে অব্যাহত রেখেছি এবং যদি ক্ষয়ক্ষতি কোনো বড় হয় সেটা নিরূপণ করে আমরা যথাযথ কর্তৃপক্ষের সরবরাহ করব। এবছর জেলায় বাগদা চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩২,০০০ মেট্রিক টন। তবে বৃষ্টিতে মাছের ঘের ভেসে যাওয়ায় লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হওয়ার আশঙ্কা মাছ চাষিদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।